আমার দন্ত মুবারক ফেলে ভেঙ্গে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো নবী গো, একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে, হে ও আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে, ও জিবরাইল, না না, আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয়, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে, সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীর ভালোবাসতে চাও, আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কর না কেন? তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গালপাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানের বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু, আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আরে আমার যুবক ভাইরা, শুনে যাও, শুনে যাও, আজকে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন কত টাকার মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোন ঘরের মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোনোদিন মুনাফিকি কইরেন না, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে প্রতারণা কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না। কারণ এই দুনিয়া দুনিয়া নই রে, এই দুনিয়ার পরে আসল একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে উঠবা, কি জবাব দিবার? উজ হাসর মে क्या জবাব হয়? মুস্তাফাকে সামনে আহলে বায়তের বিরুদ্ধে কথা কইয়া, ফান্ডাতনের বিরুদ্ধে কথা কইয়া, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা কইয়া, কেমনে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাইবা? মুখ দেখাইবার কোনো জায়গা নাই। কেন জানোনি? আহলে বায়তের সদস্য ইমাম হাসান বেহেশতের গেটে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, ইমাম হুসাইন বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, মা ফাতেমা বেহেশতের সর্দারনি হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, হযরতে মৌলা আলী বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মরি গিয়ে মাদিনাতে, ওরে আমার সালাম পৌঁছে দিও, বলো আমার নবীজির যাই মনে বড়
মাশাআল্লাহ। যাব মদিনায় মনে বড়, যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আরব সাগর পাহাড়ি দেব, সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি। আমার আশা আছে সম্বল নাই, আশা নাই করি কেউ পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। উল্লাস أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন আমার আল্লাহ নবীরে দিয়া বলাই, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর সাক্ষী হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো আল্লাহর সাক্ষী। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমার সমকক্ষ কেউ, আমি অমুখাপেক্ষী, আল্লাহ অমুখাপেক্ষী। এ বন্ধু খবরদার, আল্লাহ কয় ও বন্ধু আপনি বলে দিন আমার নবীর জবান মোবারকে বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে রে উম্মত, এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার দন্ত মোবারক ফেলে ভেঙ্গে দিয়েছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তায়েফের তাগড়া তাগড়া যুবকের দল আমারে পাথর মারতে মারতে পিঠটারে লাল বানায় ফেলছে রক্ত দিয়া। জিব্রাইল কো নবী গো একটা বার আমার অনুমতি দেন, তায়েফের পাথরগুলো উঠাইয়া কাফের গুলোরে পাথর দিয়া মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলে হে ও আমার জিব্রাইল, আমি নবী যদি বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে মাটির সঙ্গে মিশাইয়া দাও, তাইলে সুমহান দিনের দাওয়াত আমি কার কাছে দিব? এই জন্য আমার নবী বলে ও জিবরাইল, না না আমি অভিশাপ দেই না রে জিবরাইল, আমি হেদায়েতের দোয়া করি। এই জন্য আমার যুবক আল্লাহর হাবিব কয় লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তাইলে কি চান? ভাই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকবে সে আমি নবীর মহব্বত পেয়ে যাবে। আখাযে বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন, ধইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয় ওয়া উম্মাহুমা, তার মাকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা ফাতেমাকে ভালোবাসবে, যারা মৌলা আলীকে ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমি নবী তাদের পাশাপাশি থাকবো। আল্লাহু আকবার কন্যা কেন?
তাইলে বোঝা গেল আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা শুধুমাত্র আমার নবীর দাবি নয়, আহলে বাইত রাসূলুল্লাহকে ভালোবাসা আমার আল্লাহর দায়িত্ব, আল্লাহ পাকের দাবি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বাঙ্গাল পাড়ের বাবারা, মাই স্কুলের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, রথানির বন্ধুরা, আজকে ঈদগার ময়দানে নামাজ, আজকে ঈদগার ময়দানে ওয়াজ শুনতে এসেছেন। অথচ এই ঈদগার জমিনে যদি এবার ঈদুল ফিতরের নামাজ হয়ে থাকে, আমার তো মনে হয় এই নামাজ কার জন্য জানি জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আজকের মাহফিলটা যদি আমি এসে থাকি, ও বন্ধু, আজকে প্রথম বার্ষিক মাহফিলটা অনুষ্ঠিত হইতেছে, এমন অনেক মুরব্বী আছে অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এখানে অনেক লোক আছে বিদেশের জমিন থেকে মাহফিলের দিকে তাকায় রয়েছে। আজকে যারা হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে এসেছি, না জানি রে এই মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করে বলে দিয়ে যাই, হয়তো একদিন চলে যাব, যাওয়ার আগে আহলে বাইতের মহব্বতটা ভালো করে বুঝালন। আমার নবী, আপনার নবী বলে আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ কোনাকে লাগে না? নদীর মধ্যে নৌকা আছে না নাই? স্পিড বোট আছে না নাই? ঠিক এমন একটা প্লাবন হয়েছিল, ওই প্লাবনের মধ্যে নূহ আলাইহিস সালামকে যারা মানে নাই তারা ডুবে মারা গেছে, আর যারা মেনেছেন কালিমা পড়েছেন এই ওই লোকগুলো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে আরোহণ করায় বেঁচে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে গো, নূহ নবীর কিস্তি হলো আমার আহলে বায়াত, আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে উঠে যেমন করে মানুষ বেঁচেছে এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত, যাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত থাকবে এদেরকে টাকা দিয়া কিনা যাবে না। আমি কি বিক্রি হইতে পারি না? আমারে কি অনেক জায়গা গেলে কি সম্মান করতো না? যদি একটু রংটা ফাল্টাই, গোপনে গোপনে যদি কই যে আমি আসি আপনাদের সাথে, আমার আদর করতো না? দুনিয়ার আদর আমার দরকার আছে? আমি কারে চাইতেছি? আমি সন্তুষ্ট করব কাকে? আমরা সুন্নিরা মুনাফিক না, ঠিক কিনা? এটা আমরা প্রমাণ করে ফেলাইছি। এই যে ক্রাইসিস গেছে দেশের, বহুত বিপরীতের লোকজন বহুত চেষ্টা করছে যে আমাদেরকে কোনো না কোনো ভাবে কিছু করার জন্য, কিন্তু আমাদেরকে এমন কোন কাজ দেখাইতে পারে নাই, ধরতে পারে নাই যে আমরা চুরি করেছি, মুনাফিকি করেছি, ডাকাতি করেছি, লুট করেছি, হত্যা করেছি, গুম করেছি, রাহাজানি করেছি, ছিনতাই করেছি। একটা প্রমাণ দিতে পারে নাই। আরে সুন্নিদের এই প্রমাণ দিবে কোথায় থেকে? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকে আগে থেকে বিক্রি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা তো নবী পাকের কদম মোবারকের কাছে বিক্রি হয়ে গেছে, আর তুমি আমাদেরকে কি কিনবার, কি অফার দিবা? কথা কোন ঠিক না বেটি? আমরা আহলে বাইতের পাগল। কারা কারা পাঞ্জাতনের পাগল হাত তোলেন না কেন? নারায়ে তাকবীর। অনেকের এক হাত উঠছে কেন? এই আওয়াজ করে কোন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মারহাবাগন। হাত নামান। আমরা সুন্নি যারা গরিব হইতে পারি, দিনে আইনা দিনে খাইতে পারি, কারেন্টার জাল দিয়া মাছ। এক বছর আমার ওই দিন কয়, হুজুর আপনি যদি ওয়াজ বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? ইজাজত কা। থ্যাংক ইউ। এক বেচারা আমাদের ভাইজান যেতেছে, দোয়া করে দেন, দোয়া করে হাত তোলে, হাত তোলে, হাত তোলে। সব ভালোবাসার মানুষ। মারহাবা। দাঁড়ান দাঁড়ান, আমি একটু হাত তুলি। আমরা দুই ভাই হাত তুলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সকলকে আলহামদুলিল্লাহ কোন। আজকের মাহফিলটা অনেক সুন্দর একটি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন কোন। সবাই মহব্বতে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা। একটু ঢেউ তুলেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা
লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam সবাই একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. La ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wasallam ya rasulallah একটু মহব্বতে পড়লে রাসূল খুশি হবে ইয়া রাসূলাল্লাহ বাল্লা ইয়া রাসূলাল্লাহ বল্লা আমারি মতের নিদান জোরে আমারি মতের নিদান থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ কণ্ঠটা তো আল্লাহ দিছে নবীর জন্য বিলাই দেন না ইয়া রাসূলুল্লাহ মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া মুনকার নকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মতের নিদান মাশাআল্লাহ এ আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান কথা নাই চুপচাপ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন হায়াতের মালিককে কেন আমি আপনাদের সামনে ঈমানের কথা বলতেছি যদি বাঙ্গাল পারে কোনো গুরুস্থান থাকে খবর নিয়ে দেখেন বৃষ্টির পানিতে গলা পর্যন্ত কবর ভরে গেছে গড়ের তলে দিয়া পানি পড়লে পানিটা বন্ধ করে দেন
অথচ আপনার আব্বা কবরে হাড্ডিগুলা ভাসতেছে, কিন্তু কবরের খবর নেওয়ার আমাদের টাইম নাই। ঈদের দিন নতুন জামা লইয়া কত আনন্দ আর কত গান বাদ্যে মজা রইলেন, কিন্তু আমার আব্বা কবরে, আপনার আম্মার কবরে তো কেউ যান নাই, জিয়ারতের জন্য একবার গিয়ে আর খবর নেন নাই। বন্ধু সর্দার বলে দিয়ে যায়, এই দুনিয়া রঙের তামাশা বন্ধ করুন। এই দুনিয়া দুনিয়া নয়, এই দুনিয়ার পরে আরো খেলা আছে না নাই? সব খেলা অন্ধকার হয়ে যাবে যদি অন্তরের ভিতরে আহলে বাইতের প্রেম না থাকে। সব খেলা বন্ধ হয়ে যাবে যদি অন্তরে আহলে বাইতের মহব্বত না থাকে। আমার নবী, আপনার নবী বলতেছে, ও পৃথিবীর মানুষ, আমার আহলে বাইতকে তোমরা মহব্বত করো। এদেরকে যারা মহব্বত করবে, ওই ভালোবাসার বাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমি বাঙ্গাল পারে বলতে চাই, রথানিতে বলতে চাই, আপনারা জবান খুলে বলুন, আমার নবী বাঙ্গাল পারে গুরুস্থানের কবরের ভিতরে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? বন্ধুগণ, আমি আহলে বাইতের মহব্বত বলতেছি কবর দিকে তাকাইয়া, আহলে বাইতের মহব্বতের কথা বলতেছি হাসরের ময়দানের দিকে তাকাইয়া। আমার নবী, আপনার নবী বলে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। তাইলে নবীরে ভালোবাসলে কবরে সুখ আছে, আল্লাহরে ভালোবাসলে কবরে সুখ আছে, ওই আহলে বাইতকে ভালোবাসলে কবরে সুখ আছে। এই তিনটা জায়গায় যদি ভুল করেন তাইলে কবরে গেলে লম্বা বানায় ফেলাইব। কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা। এই জায়গায় যারা গেছে তারা জানে কবরটা কি জিনিস। আজকে যারা গুরুস্থানের ভিতরে একা একা পয়রা রইছে, এই মুহূর্তে যদি আমি একটা ছেলের ডাক, দাঁড়ানো তুমি, আসুন যারা বয়ে রইছ, এই মুহূর্তে যদি তারে আমি কই বাঙ্গালপাড়া গুরুস্থানে যাও, যাই একটা ভাঙ্গা কবরের ভিতরে রাত্রেবেলা ঘুমায় থাকবা, যাইবনি? কেরে? আর যদি দিনের বেলা কয় গুরুস্থানে যাও, যাইবনি? যাইব। ওয়াল্লা রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বুইলা যায়। যে গুরুস্থানে যাইতে তুমি ডরাও, তোমার দাদা দাদি ওই গুরুস্থানে পইরা রইছে। আমার দাদা দাদি ওই গুরুস্থানে জনম জনম পইরা রইছে। আর যেই গুরুস্থানে যাইতে ডরাইতেছ, বৃষ্টি নাই, বাদলা নাই, দিন নাই, রাত নাই, আজীবন হনে পইরা তন লাগবো। কেউ খবর লইতো না। কথা কন ঠিক কিনা কন? সেটি না দিক কেউ মনে করছে ভালো ভালো হয়েছে, ঠেঙ্গে নালারি বেঙ্গালে বসে বাবা টান মারানো নদীর ফারছে, বাবা খাও না, ঠেঙ্গে বেঙ্গালায় বাইতাছি, একটু পরে করছি, একটু পরে ধরতাছি, বয়ে দেখতো আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহর রাই তৈলে ডরাই, রাতি পুহাইলে ডর, বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে বাঙ্গাল পারবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পুগাই
পুগাইলে ডর বয়স কলি বইলা যায় হাল্লা রাই তৈলে ডরাই রাইতে পুগাইলে ডর বয়স কলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাই তৈলে ডরাই রাইতে পুগাইলে ডর বয়স কলি বইলা যায় কবর বড় সাংঘাতিক জায়গা এই মুরব্বী বয়স বয়স কত আব্বা হ্যাঁ আপনি বয়স কত 80 85 কিতা কইছে 80 85 আরে ফুলাফান সাফা সুবা বাঙ্গা কি অবস্থা মাশাআল্লাহ আল্লাহ আরো হায়াত দারাজ করুক আমিন কোন না গেলে আরো হায়াত দারাজ করুক আমিন কোন কি অবস্থা মোবাইল মনে গাড়ির গেড়ির ঘাড় ক্ষয় হয়ে গেছে মোবাইল মনে চোখের যদি হারাইয়া গেছে মোবাইল মনে ফিডের দাঁড়াত ব্যথা হয়ে গেছে টাইম লস মানি লস এভরিথিং লস হয়ে গেছে মোবাইলের কারণে আর এই মুরব্বীরা এখনো পর্যন্ত দেখে কারণ তাদের আমলে মোবাইল ছিল না আর এখন ফরমালি নাই সে খাওয়ান খাইতে এমন ভেজাল হয়ে গেছে একদিক দা শরীরের ভিতরে রক্ত নাই আরেক দিক দিয়ে খাওয়ানোর মধ্যে সুষম বন্টন নাই একদিক দা ভেজাল আরেক দিক দা ভেজাল ভেজালে ভেজালে জীবন বড় জঞ্জাল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মোবাইল ছোট্ট ছোট ফুলাফান 8টা 9টা চলে ছোট ছোট ফুলাফান প্রত্যেকটার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গজব আয়া পড়ছে গজব প্রত্যেকটা ফুলাফানের মোবাইল চেক দিয়ে দেখবে হোয়াটসঅ্যাপের মধ্যে হাই লিখে রাখছে সব চেক করে দেখেন খবর লে দেখেন আরে বাপ ফ্রেন্ড ভর্তি ফ্রেন্ড অভাব নাই কিন্তু 1 টাকা বিপদে ভরা চাইলে দেখবা কেউ নাই আইসিউতে ভর্তি হইয়া দেখ বন্ধু কারো হইতা না কালকে ময়রা দেখো না জানাজার মাঠের মধ্যে দেখবা মাটিটাও দিত না বন্ধু যাবো ক্রিকেট খেলার মাঠের ভিতরে এই পৃথিবীর কেউ সুখের ভাগ নেওয়ার জন্য অভাব নাই দুঃখের ভাগ কেউ নেই না কথা কোন ঠিক না প্রেমিক এর হের হয় না প্রেমিক হওয়া আহলে বাইতের তারা তোমাদেরকে ছাড়া আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে যেটা লাভ হবে এটা না কি এক অবস্থা প্রত্যেকটা হাতে মোবাইল 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 এটা কি হালকা গজব না পুরা গজব পুরা গজব তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে কিনা আরো বড় করে আছে কিনা আঙ্গ দেশে তো অনেকে আছে এজিদের পক্ষে কথা আসেনি এজিদরে কয় রহমাতুল্লাহ আলাই নাউজুবিল্লাহ জোরে কর না গেলে গা এ আমার ফুলাফান্ডি কই ফুলাফান্ডি আসেনি রে ফুলাফান্ডি এজিদরে কি রহমাতুল্লাহ কোন যাইব এজিদ কি রহমাতুল্লাহ নাকি লানাতুল্লাহ এর উপরে কি রহমত না গজব আজরা রহমত না গজব ফুলের মালা না সুতার বাড়ি হাত নামান সিগন্যাল হইন আমরা আহলে বাইতের পাগল खुदा जाने कैसी मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो
যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক না যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতেরি মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি যাদের গলায় ফুলের মালা দেওয়ার কথা বললো আমার নবী তাদের গলায় কেমনে তোরা তলোয়ার চালায়া দিলি যাদেরকে ভালোবাসার কথা বললো আমার নবী তাদের গলায় কেমনে তোরা ছুরি চালায়া দিলি আমার নবী বলে ও উম্মত তোমরা যদি এদেরকে ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে আর ভালোবাসবো নাই বা কেন আমার নবী আপনার নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘরে বসে জিকির করতেছেন আজকে বাঙ্গাল পাড়া জিকির করলে অসুবিধা হইব নি নদীর ফার যখন পাইছি একটা জিকির শেষে কইরা যাবো ইনশাল্লাহ রাজি আছেন রে বাজান রাজি আছেন বহুত দিন পরে বাঙ্গাল পাড়া আইছি একটা জিকির না করলে কি হয় না কি রে বাজান কেডা কিতা কইব ইতা হুনার টাইম তাহিরির নাই জিকির চলছে চলবে নবীর শান চলছে চলবে আপনার রাজি আছি না নাই বলেন তাইলে আমি একটু ঘটনাটা কয়ালাই অসুবিধা হইব নি রে বাজি ও যুবক পোলাপান কেন কেন আমার নবীকে কেন ভালোবাসবো আহলে বাইত রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন তিনি ঘরের মধ্যে বসে বসে জিকির করতেছেন আওয়াজ করে কোন জিকির হবে একজনের জবান খুলে কোন তিনি কে ওই আল্লাহর জিকির এমন মশগুল হয়ে গেল ওই মুহূর্তে ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলেন ফুরাতের প্রান্তর থেকে একটা কাফেলা আসলো এই কাফেলাটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আপনারা দেখবেন এখনো পর্যন্ত কাফেলা আছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে একটা কাফেলা অনুষ্ঠান করত এই কাফেলা অনুষ্ঠানে বাগদাদ শরীফ দেখাইতো কাফেলা অনুষ্ঠানে শ্রীলঙ্কায় হযরতে আদম নবী কোন জায়গায় নামছে ওই পাথরটার ছাপ পর্যন্ত দেখাইতো ওই কাফেলা আমাদের দেশের মধ্যে কাফেলা আছে যারা হজের মধ্যে যাবে ওই তারা কাফেলা লইয়া লইয়া হজের মধ্যে যায় আমার বাবা যখন দিল দুনিয়ার জমিনে আমার বাবা গজলের একটা বই নিয়ে বইতো একটা ওজিফার বই আমার আব্বা পড়তো আর গুনগুনাই একটা গজল গাইতাম নিরে বাজান মনে বড় আশা ছিল কেউ মদিনা গেছেন নি গেছেন সুন্দর নি একবার গেলে আবার যাইতে মন চায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যাই মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলার কথা বলছিলাম কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মরি গিয়ে
নবীজির যাই মনে বড় আশ মাশাআল্লাহ যাব মদিনায় মনে বড় যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আরব সাগর পাহাড়ি দেব সঙ্গে নাই মোর করি পাখি নয়তো উড়ে যাব ডানাতে বর করি আমার আশা আছে সম্বল না আশা নাই করি কেউ পায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা যাব মদিনায় বিশ্বাস করেন না করেন আমি জানি না বিশ্বাস করেন না করেন আমি জানি না যখন হাজী সাহেবরা নবীর রওজা মুবারকের পাশে যায় তখন আরবের পুলিশরা কয় তাড়াতাড়ি যান কিন্তু হাজির মন আর সামনে চলে না হাজির পাও আর সামনে চলে না ওই দুইটা ছিদ্র দিয়া পিছনের দিকে ভিতরে ভিতরে তাকায় তাকে নবীর রওজা মুবারক দেখার জন্য একবার যারা মদিনায় যাই রে বারবার মদিনায় যাইতে মনে চাই ঠিক এমন ভাবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা কাফেলা আসছে কাফেলা এসে ডাক দিয়ে কয় হে আলী ও আলী গো আমরা ফুরাতের প্রান্তর থেকে এসেছি জোরে বলেন কোন প্রান্তর থেকে ফুরাতের প্রান্তর থেকে এসেছি আমাদের মধ্যে জোয়ার এসে গেছে আমাদের মধ্যে বন্যা এসে গেছে ফুরাতের প্রান্তরের পাড়গুলো পানিতে ভেসে গেছে এই পাড়ের মধ্য থেকে আমরা বাড়িঘর ভেসে গেছে ঘরের খাবার টাবার সব বাইসা গেছে আপনি তো মুশকিল কুশা আপনি তো শেরে খুদা আপনি একটু চলেন না ওই ফুরাতের প্রান্তরে দাঁড়াই একটু নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করেন না আপনারা জবান খুলে গুন মৌলা আলীর দোয়াটা কি সাধারণ নাকি ওই মুশকিল কুশা শের খুদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওযু করলেন ওযু কইরা সুন্দর একটা জামা গায়ের মধ্যে লাগাইলেন জামাটা লাগাইয়া হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন হাতের মধ্যে একটা লাঠি মুবারক নিলেন ঘোড়ার উপরে ওইটা তিনি বসলেন ফুরাতের দাবি হলো ফুরাতবাসীর দাবি হলো মৌলা আলী যাই একটু দোয়া করবেন আর এই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি মুবারক লইয়া গায়ের মধ্যে জামা মুবারক লাগাইয়া ঘোড়ার উপর উঠে তিনি বসে গেলেন টানদেন বন্ধুরা রে আমার ও আমার রথানির বাবারা ও বাঙ্গাল পাড়ার বন্ধুরা গো এবার মৌলা আলী যখন ঘোড়ার উপরে বসে গেছে গো ওই মুহূর্তে দুইটা চাঁদের টুকরা আইছে সুরকাটা সুবহানাল্লাহ চাঁদের টুকরা কলিজার টুকরা আসছে একজনের নাম হলো ইমাম হাসান মুজতবা আরেকজনের হলো শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ঘোড়ার কলিজার টুকরা হযরতে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন আসলেন আয়েশা বাবার ডাক দিয়া কয় বাবা এত সুন্দর করে জামা কাপড় গায়ে লাগাইলা হাতের মধ্যে এত সুন্দর লাঠি মুবারক নিলা আবার ঘোড়ার রশিটাও নতুন লাগাইয়া ঘোড়ার উপরে উঠে গেছে কোথায় যাইবা গো আব্বা এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা তাকায় রইছে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ও হাসান হুসাইন
আমি কোথায় যাই জানুনি? এই যে তাকায় দেখো একটা কাফেলা আছে, কাফেলা ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে, ওরা ফুরাতের প্রান্তর থেকে এসেছে। ও হুসাইন, ওদের বাড়িতে বন্যা ভরপুর, ঘরের মধ্যে পানি উঠে গেছে। আপনারা নিজেও তো দেখছেন যখন তো বাংলাদেশে বন্যা হয়, আমি কিন্তু যা তৌফিক আছে তা নিয়েই চলে যাই। চলে গেছি সুনামগঞ্জ, চলে গেছি হবিগঞ্জ, চলে গেছি লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনায়, চট্টগ্রাম, জায়গা জায়গায় যাইয়া ত্রাণ দিয়েছি। আমার যদ্দুরা তৌফিক আছে এতটুকুই আমি চেষ্টা করেছি, আপনিও চেষ্টা করবেন। বন্যায় যারা পড়ে এটা কিন্তু অভাবী না, বন্যায় যারা পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা গরিব না, তারা হলো পরিস্থিতির শিকার। যেই পরিস্থিতি তাদের হয়েছে আগামীকাল আপনারও আবার সেই পরিস্থিতি হতে পারে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো। আজকেও দেখলাম রে বাবা, একটা দেখলাম পদ্মা নদীতে, দেখলাম কোন কি ফেরিঘাট ধরে, হ্যাঁ দৌলতিয়া লঞ্চ ঘাট আছে, ফেরিঘাট, ওই ফেরিঘাটের মধ্যে দেখলাম একটা বাস একেবারে যখন গেল, কিন্তু দেখলাম ফেরিটার উপরে ওঠার পরে দেখলাম বাসটা উল্টায় একদম পানির মধ্যে চলে গেছে। পানির মধ্যে একদম মনে 2 সেকেন্ডের ভিতরে এটা আস্তে করে ডুবে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম কিছু কিছু ব্যাগ বাইসা উঠছে, ব্যাগের লোকে কিছু মানুষও বাইসা উঠছে, কিন্তু খবর নিয়ে দেখলাম অনেকগুলা মানুষ বাসের ভিতরে ছিল, মাত্র 4-5 জনে উপরে বাইসা উঠছে। হয়তো আল্লাহ তাদেরকে বাঁচাইছে। প্রায় 60 হাত পানির নিচে বাসটা পড়ে আছে। এমন একটা সমস্যা রে বাবা, সে নিজেও জানে না এখানে গেলে বাসে ডুইবা মারা যাইব। আমিও কিন্তু জানি না যে আমি আজকে একাদিতে বলাকুর যাবো, হয়তো বা স্পিড বোর্ড দিয়ে আমি তুফানে পইরা মইরা যাবো কিনা, কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকের মাহফিল এমন হতে পারে কারোর জন্য শেষ মাহফিল রে আব্বা। বাহাদুরি করিস না রে বাবা, ও মুরব্বী বাবা, বাহাদুরি করার দরকার নাই রে আব্বা। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আমার বাবা চলে গেছে, 6 বছর হয়ে গেছে, কে কোন দিন কিভাবে মারা যাইব কেউ জানে না। ওই দিন দেখলাম ঈদের আগের দিন লঞ্চের ভিতরে মাথা লাগিয়া দেখলাম একটা লাশ একবার সিফার মধ্যে পইরা একদম শরীরটা ছিলতে 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 অর্ধেক হইয়া কাইটটা যাইয়া নদীর মধ্যে পইরা গেছে। সে নিজেও জানে না এইভাবে নদীর মধ্যে তার মরণ হবে। আজকের মৃত্যুর দিকা বাসটা যখন পানির নিচে ডুববা যায়, খবর নিয়ে দেখলাম এটার মধ্যে শিশুর অভাব নাই, অনেকগুলা শিশু ছিল বাসের ভিতরে। সে নিজেও জানতো না। একটা লোকে কয়, ও ভাইয়ের আমার, ও পুলিশ প্রশাসন, আমি এই আমার বাসের ভিতরে আমার সন্তান ছিল, আমার বাগ্নি ছিল, আমরা কিছু পাই আর না পাই আমার সন্তানের লাশটা আমার কাছে উঠাইয়া দেন। এটা কত বড় আর্তনাদের কথা। ও আল্লাহ, এমন ভাবে যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমরা রে এমন ভাবে হঠাৎ বিপদে ফালাইয়া মাইরো নাও। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। এই জন্য কে কোন দিন চলে যাব আমরা জানি না, কার কোন দিন বিপদ আসে আমি জানি না। আজকে আমার বিপদ, কালকে আপনারও বিপদ আসতে পারে। এই জন্য আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার যুবক ভাইরা একটু মহব্বতে কন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে আইসা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত
জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে। আজকে দেখলাম অনেকে কমেন্টস বক্সে লিখতেছে ড্রাইভারের দোষ কি কয় এটাও ঠিক আছে তোমার নাই হুশ আমার কি দোষ অনেকে ড্রাইভারের দোষ আরে বাবা তার মরণ লেখা আছে বাস ফিরে পানি ফিরে মরবো কথা কন নাকি লেগে নিজেও তো জানি না কখন মরবো চোখের সামনে ফোলাফান বইয়া রয়েছে দোকানও ঘরে যাওয়ার পরে বুকে বেদনা উঠছে অ্যাম্বুলেন্সে তুইলা ফেরিকার যাইতে পারছে না মারা গেছে এমন ইতিহাস আছে না নাই না খালি মুরব্বীর আগে মরবো ফোলাফান মরতো না ছোট বাচ্চা গেছে কেনা আর আইসিনি খবরদার যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে আজরাইল আসার আগে আহলে বাইতের মহব্বতটা অন্তরে দরকার আছে কিনা আমি তো এই কথাটা তো বোঝাইতে চেষ্টা করতেছি আহলে বাইত আমগুলো লাগে কি করছে আর আমরা আহলে বাইতের লাগে কিতা করি ইমাম হুসাইন কে আব্বা কাফর দি নতুন দেখা যা মনে আসেনি কাফর দি নতুন দেখা যা হাতে দি লাড়ি দেখা যা আর গোড়ার উপর দিয়ে সাজ্জা বইছেন রশিটাও তো নতুন কিল লেগে কই যাইতেছুন কই ফুরাতের প্রান্তরে বন্যা দেখা দিছে তাদের লাগে একটু দোয়া করতে যাইতেছি এবার ডাক দেখে আব্বা সায়েল হইল ফুরাতবাসী দোয়া করবেন আপনি আমরা দুই ভাই যদি আমিন কই মাঠটা কেমন লাগবো আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলে মারফতি কথা নাও এই কথা কি সাধারণ কথা নাকি এটা ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকলে বুঝবে না বুঝতে বুঝতেন না আরে খালের মধ্যে যে খালো পানি থাকে না এই খালের মধ্যে কি কারেন্টের জাল ফাটলে মাছ লাগবো খিতা লাগবো খাওয়া খিতা লাগবো খাওয়া কাওয়া লাগবো কাওয়া খালের মধ্যে পানি নাই খালো কারেন্টের জাল দিলে কি মাছ লাগবো জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতাল দিলে যদি মোহনাশক না থাকে যদি মোহনাশক না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি কেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে বাবা আপনি দোয়া করবেন আমরার মন চাইতেছে আমরা আমিন কমু সন্তান একটার সামনে বসাইছেন আর একটা সন্তানকে পিছনে বসাইয়াও সবাই আমার সাথে সাথে বিনায়কগণ বন্ধুরা রে আমার ও আমার বাঙ্গাল পাড়ার বাবারাও ও আমার উথানির বন্ধুরা গো এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সামনে বসাইলেন আর একজনকে পিছনে বসাইয়া সুজা চলে গেছে ওই ফোরাতের প্রান্তরে। এবার ফুরাতবাসীরা কয় তোরে যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে কয় রাকাত এই নামাজ আমরা চাই কি চাই না এই যুবকগুলা যদি মসজিদে যাইতো এই রথানিতে আরো 5টা মসজিদে দরকার হইতো কথা কোন ঠিক না বেঠি যুবক
নামাজ যে পড়ো না খবর দেওয়া লাগবে, নামাজ না পড়লে বিচার দেওয়া লাগবে রে। ইন দি মিন টাইমে আমার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরের মধ্যে নাইমা তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জবান খুলে কোন কয় রাকাত? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে আল্লাহ খুশি না বেজার? এই জন্য নামাজ পড়া যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে। আঙ্গ দেশের মধ্যে বহুত নামাজি আছে, কফল দাগ ফালা, পাওয়ার গুড়ার মধ্যে কর ফালা, গিরার মধ্যে কর ফালা, কিন্তু সুদকুর নাম্বার 1। এমন নামাজি আছে না নাই? মসজিদে যাইয়া শুধু ইমাম সাহেব বললকে দারমিডা, ইমাম সব ফ্যানটা মুস্তারেন না, ইমাম সাহেব মসজিদরা মুসন জানা দোলাবালি ভরা। আর মুয়াজ্জিন দিয়ে তো ফাত্তা ওই দেন কো 2 মিনিট দেরি হইছে গিল লাগা। হ্যাঁ তাই না 7 দিন পরে 2 বার যা মসজিদ, আর মুয়াজ্জিনের 2 মিনিট দেরি হইছে লাগা হিসাব লইতে আইছে, জুতাটা খুললে গালটা ফাতরা মারে দাও দরকার হইছে। কথা কোন ঠিক কি না কোন? মুয়াজ্জিনের দাম কি কম না বেশি? বেশি। কি কষ্ট দিছ আব্বা? না। হাসর মাঠে সবার মাথা 60 গজ। কয় গজ? 60 গজ। সবার মাথার উপর দিয়া অনেকগুলা চেহারা নূরে চমকাইব নূরে। তখন নবী জিজ্ঞাসা করবো, ওই মুসল্লিরা চিনুনি কেডাইনি? এরা হইল দুনিয়ার মুয়াজ্জিনের দল। আর তুমি তারা দুনিয়াতে দমক মারো। আর শোন, কি তা করস না করস বেটা একটা মুয়াজ্জিনের দাম কম না বেশি? মুয়াজ্জিনের সম্মান করতে হবে, ঠিক কি না বলো? ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে। 5 টাকা বেতন দেয় না, 10 টাকার জারিমানা। 5,000 টাকা বেতন দেয় না, 50,000 টাকা জারিমানা। খবর লিয়া দেখবেন যিনি মসজিদে বেশি টাকটামি করে, খবর লিয়া দেখবেন এই সবই সুদখোর নাম্বার 1। রাখ সুদকুরে সাইজ করতে যে মজা লাগে আমার ফোলাফান্ডি করে দরকার হয় মারি কাটতে ভাত খাবো, সুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, পোলাও কুরমা সুদের টাকা দিয়া পোলাও কুরমা খাইতাম না। কথা কোন ঠিক কিনা বটে? খাইতাম না সুদ দিয়া। সুদের কারণে গরিব আরো গরিব হইতাছে। এবার সমাজের দায়িত্ব ভদ্রদের হাতে গেছে। দেন দরবারে বরকত নাই, মসজিদে আরাম নাই। বারবার ইমাম সাহেব নামাজটা শর্ট করে লই না আর বাজারে যায় বাপ হয়তার লগে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, গরিব কাটার ফাইল চায় না। কথা কোন ঠিক না বেঠি? আপনার মনে হচ্ছে রাগ করছেন? বাজার কি বালা জায়গা না নিকৃষ্ট জায়গা? মসজিদ কি বালা জায়গা না খারাপ জায়গা? কারণ বালা জায়গাত মানুষ বেশি না বাজারে বেশি? তো এটা কিসের আলামত? কথা কনা এটা কিসের আলামত? কিসের আলামত? শুরু হয়েছে গে। সুদ খাওয়া কি হালাল না হারাম? আমি আহলে বাইতের ওয়াজ করতেছি, আমরা রাগ করলে করবেন। আমার আপনারা বালা করে চিনুন। একবার ঠাড়াইলাম ওদের
হারামের মধ্যে কোনো আরাম নাই। হারামখোরদের সঙ্গে আহলে বায়াত প্রেমিকদের কোনো সম্পর্ক নাই। মুনাফিকদের সঙ্গে ইমানদারের কোনো সম্পর্ক নাই। কাফেরদের সঙ্গে মুমিনদের কোনো সম্পর্ক নাই। কথা কোন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কো মসজিদের মধ্যে ইমাম সাহেবের পক্ষে থাকবেন। ইমাম সাহেবের মাঝে মাঝে দেশি মুরগি নিয়ে খাওয়াবেন। আজকে ঘরে খাওয়ান না, মজা লাগছে। ওই চিংড়ি মাছটা বেশি বড় না, মোটামুটি ছোট সাইজের, বড় না ছোট না, মানে এমন ভাবে হয়েছে একটা মুহ মারলে একটা খাওন যা। ওদের হেয়ার জিপ বালা রাইতেছে। আরে বেড়া রে, খাইবার লাগে পাগল হয়ে গেছে গেরি। এই শান্তি লাগতেছে নি? মাত্র 3 মিনিটে না ওষুধ দিছি। মাঠ নরম না গরম? তাই রোজ ইচ্ছা করলো সবই। তবে কথা কইতাম চাই, সুদখুরির কোনো বেল নাই, ঘুষখুরির কোনো টাইম নাই। ঘুষখুর দরবারে বইবার আগে ওই বিচার হয়ে যাবে। ছোট ছোট ফুলা হনো বুঝে কিটা করছে, চোখ টিপ দিয়া টেয়া খাইয়া মাল্লা দরবার ঘুরাইছে। এর থেকেও খা, এর থেকেও খা। এই ঘুষখুর সর্দারটির কারণে আর ঘুষখুর মোল্লানির কারণে আজকে সমাজের এত সমস্যা। কথা কোন ঠিক না? ওয়াজ দিয়া কিতা হইতো? আমরা দেশে কিছু মোল্লা আছে দেখবেন টাকা খাইয়া তালাকের মাসালা ঘুরাইলা অকরে সরাসরি 10 জনের সামনে কইছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া 22 তালাক 14 হচ্ছে তালাক দিয়া হমান কইলিছে। এরপরে গিয়া গুফনে যায় 15,000 টাকা লইয়া আবার জোড়া লাগাই দে। জোড়া লাগাইছে না, এটা জিনার সারা লাগাইছে। আর আমার কাছে ফতোয়া গেলে এমন ভাবে লিখি, যেটা আছে আছে, যেটা গেছে গা গেছে গা, কইছি তো কইছি। ওই ফালে লয়াও গা ফতোয়া ফালে উড়লাইলেও কথা ঠিক আছে নি বাবা? আমরা আহলে বায়াতের পাগল। আহলে বায়াত মুনাফিকি করে না। যদি যুদ্ধের ময়দান থেকে যদি তারা যাইতো গা, তাইলে আজকে রক্ত দেওয়া লাগে না। ওরা বলছে না যাইতাম না। মুনাফিকদের সঙ্গে প্রয়োজনে জীবন দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। এই জন্য এখন আমাদের মধ্যে ঈমান আছে না নাই? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ফুরাতের প্রান্তরে, মনে আসেনি বাজান? মনে আসেনিও? আর জিডি বাবা গাঞ্জা খাসিতে পরে ধরুম, আর জিডি মা বাপরে ঈদের দিন কাপড় কিনে দিছস না ফুলা ফান্ডি, নিজের ফ্যান শার্টি কিনছো, মার একটা শাড়িতে মন শাড়ি আমি পরে ধরুম। আজকে জন্মের সাইজ করে দিয়ে যাবো। মা বাপরে যারা কষ্ট দিব তাহির কাছে মুড়ি দিয়া গরু লয়ে যাবা। ও মা গো, মুড়িদের গরুর মুড়ি। আরো বহুত রেকর্ড আছে এখনো। যদি বাঙ্গাল ফার ভাইয়ের নাম কিতা? সুমন, আবু সাইদ, জারমিয়া সব সভাপতি আলাস, এ 3 জনে লয়া যদি একটু গেলাম না ঘুরি, দেখবেন শতকরা 70% বুড়া বাপ বুড়া মাডা বকইব, হুজুর আমার ফুলাডা আমরা খবর লয় না। কুন্ডি কজিরি বিয়া করছে, বউর কাছে মুড়ি দিয়ে গেছে, বাপ মার খবর লো না। আর কিছু কিছু মুরিদ আছে ফিরি ভাত গরু লয়ে গেলে ফিরে যেই খুশি হ যাই হোক। আব্বা গাতার মধ্যে একটা বোয়াল মাছ করছিন বাব্বা, এটা নিয়ত করছি আমনে দিম এলাকা লইছি। আব্বা বাপে ধন্যবাদ আনছুনি, দেশি আলুটা আনলে না বালা আছি। আর আমি এলে কইলাম হইলে তোমার গাতার মধ্যে একটা মাছ পড়ছে, এটা তোমার আম্মা আব্বার লইয়া খাও। যদি আমি যদি এটা ফেরত পাঠাই দিই, ফিরে যদি এটা ফেরত পাঠাই দিত, আর মা যদি শুনতো যে ছেলের ফিরে বল মাছটা না রাখা আমার লাগে ফাটাই দিছে, ওই মা এত খুশি হইলে নিজে না খাইয়া রাইন ডাল হয়ে যাই লইলে। আমরা তো শিখুছি কথা কেউ যে ফির সাহেব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব। এটা ফির সাহেব না, এটা সকালবেলার বাই পেশাব। ফির মুরিদি আলি শুধু মাত্র গামলা বরবার লাগে মুড়ি ফির মুরিদি করো। রাজপথ ভাবা জানা হক কত কনা টিফার মধ্যে বইয়া 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 বেন সনসা গান যাসা খান কাক বইয়া বইয়া গরু জমান খালি খালি খাওন 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 খাওন। এই বেটা রাজপথে আইতিব, হক কথা কইতিব, মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাগের বাচ্চা হলো 3টা সাইড দিয়ে মরে যাইগা, এর ফলে বলা মুনাফিকের জিন্দেগি দরকার নাই। কথা কোন ঠিক না বেটে?
আজকে ওয়াশটা এমন জায়গা দিতাছি শুধু বুঝাইয়া দিয়া যামু, বাঁচলে বাঁচার মতো বাঁচো, না বাঁচলে সুই সিফার মধ্যে ভরে থেকে মরে থেকে যা। আচ্ছা আপনারা কিন্তু সুমন ভাই, আমি বুঝলাম না ব্যাপারটা। আমি আইছি প্রায় 2 ঘন্টা হইতেছে না, ওই যে আয় বললাম প্রায় 40 মিনিট, এরপরে ওয়াজ করলাম প্রায় 1 ঘন্টার উপরে গেছে। তা আমার 1 টাকার চা দিলে কি আমরা গুণ হইলে? না সত্যি কথা, আমার মাথা ব্যথা উঠেছে। আমি বুঝলাম না, একটা বিবেক বিবেচনা তো মানুষের লাগবে। আরে আরে একটা ভাবলছি আর কি বলছি না, চা কে খাইনি বেটা। কেউ গোলাপি গেঞ্জি ওই তুমি কই যাও মিয়া? মারহাবা জোরে কন। আজকে একটা জিকির হইব না ইনশাল্লাহ। আমরা ফানজাতনের মানিনি, জোরে কইতো ফানজাতন মানিনি, আহলে বায়ত মানিনি, হাসান হুসেন মানিনি, ওলি আল্লাহ মানিনি, সুদ ঘুষ খাইনি। আমার ফিসেটা বালিশ লাগবে রে বাবা, এই কষ্ট হইতে লাগবে না, আমি এটা পারতাছি না। অত খাওয়ান খাই, শোল্ডার মোড়াও না। অহন ঠিক আছে মোটামুটি। আরে এটা লেগে তোর কষ্ট রয়েছে রে, রাখ আসুদা লাগতো না, বেয়া করে দে। নিচে 2টা আছে, লাগাল পাই না তো। ওই যে এত খাওয়ান খাইতাছি, আজকে একটু মোড়া হইলো তো পিছন দিক দিয়ে শোল্ডার লাগলো হইলে। তা কি তা কইতা, আমার বেলা টুস দিত, গলাত লাগায় মারতো। বাবা যান, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? আবার দেখুন যে হুজুর আশাশি করতেছে। হুজুরকে আশাশি করে না, বরাক বাস দিতেছে। তো বরাক বার্ষণ দিতেছি, যারা লাগার লাগতেছে, যারা মজা পাওয়ার ফাইতাছে। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। আল্লাহ কবুল করুন। এদিকে মানুষ নাকি? সাইডে কি মানুষ? অসুবিধা আর দরকার নাই। হ্যাঁ কাছে আইসা আমার দেখবার লাগে আর কি। হ্যাঁ তো আমার দেখা জানো ওই সালাক আছে, ওই খুঁটিটা যে বরাবর পড়ছে এই বরাবর মানুষ নাই। সালাক আছে আমার দেহা জানা দে। মারহাবা কন। বাজান আমি কি বেশি চিল্লাই লাইছি নাকি? তা আবার বাড়ি থেকে ঘুম ডিস্টার্ব। আমি সরি, অত বড় সিটিং নির্বাচন করে পড়ছি। কইছে ক আর্মি রে, বিজিবি টিজিবি ইতিহাসের সেরা হবে, সিটারে বড় সেরা রে। সব দেখছি বাবা, না করলে বুঝলাম নইলে আন্তর্জাতিক বাটফা। গভীর মনোযোগ। আপনার কিছু যাইতারেন না বাড়িতে? কি ফাগলামি একটা বলে কিছু লরেন, কিছু লরেন লরেন লরেন। তাহলে জায়গা ফুরাতের প্রান্ত যাইতাম ইনশাল্লাহ। এখান থেকে কয়া তারপরে জিকিরে ঢুকে যাবেন ইনশাল্লাহ। রাজি আছেন? ইনশাল্লাহ রাজি আছেননি? আর গান জুইটারে সাইজ করবেন ইনশাল্লাহ। রাজি আছেন কিনা বলেন? গভীর মনোযোগ। এ আমার যুবক বাইরে গো, ও বাঙ্গাল পাড়ার বাবা, ও রতানির বাবা, অষ্টগ্রামের বাবা, সবাই আমার সাথে সাথে মহব্বতে মায়ার সুরে বলুন, আগের 12 বছর আগে টান্ডা দেন। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও বাঙ্গাল পাড়ার বাবাজিরা গো, মনে আসেনি? যুবক ভাইরা, এবার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা চলে গেলেন মানবতার ফেরিওয়ালা হইয়া ফুরাতের প্রান্তরে যায়া কয় রাকাত নামাজ পড়ছি? আর জোরে বলো, কয় রাকাত নামাজ পড়ছি?
এই নামাজ আমরা চাই কি চাই না? আমার দেশের মধ্যে কিছু সিটিং নামাজি আছে, পরীক্ষার 5 দিন আগে নামাজ ধরে, পরীক্ষা যতদিন চলে নামাজ পড়ে, রেজাল্টের আগ পর্যন্ত নামাজ ছাইরা দেয়, রেজাল্টের 2 দিন আগে আবার নামাজ পড়ে, যখন রেজাল্টটা পাস করে আর নামাজ পড়ে না। কই আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। এমন মানুষ আছে না নাই? কিন্তু সবারে ধোঁকা দিলেও আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ও বন্ধুরি, ও যুবকের দল, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া মুখের মধ্যে মেসেজ কইরা হাতের মধ্যে লাঠিটা লইয়া মাটির মধ্যে একটা ঘাইরা দিলেন। এবার ফুরাতের প্রান্তরে যারা বন্যায় কবলিত এরা বলতেছে কি জানেননি? আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলাম, তিনি একটু দোয়া করলেন আল্লাহ ভাটা লাগায়, কিন্তু তিনি এমন দোয়া করলেন, দোয়া কইরা হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া যখন ফুরাতের প্রান্তরে মাটির মধ্যে ঢুকাইলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকছে আমার আল্লাহ সাথে সাথে ফুরাত নদীর ভিতরে ততটুকু ভাটা লাগাইয়া দিছে। এরপর আবার 2 রাকাত নামাজ পড়লো ইমাম আলী, হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন। নামাজ পড়া যখন এমন ভাবে লাঠিটা মাটির নিচে গেড়ে দিলেন, গেড়ে দেওয়ার পরে হযরত ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিন পড়লেন। আমিন বলার পরে ও বন্ধু রে, এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ আদায় কইরা 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, যেই মাত্র বাড়াইয়া লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইলেন, এবার ফুরাতের প্রান্তরে মানুষগুলা বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমরা তাকায় দেখলাম দ্বিতীয়বার যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লাঠি মুবারকটা মাটির নিচে ঢুকাইয়া দিল, যতটুকু পর্যন্ত মাটির নিচে ঢুকে গেছে গো, ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের প্রান্তরে ভাটা লাগাইয়া দিছে। বন্ধু, এবার ফুরাতবাসীরা কয় আলী গো, ও মুশকিল কুশা, আপনি আর দোয়া করার দরকার নাই, যেইভাবে লাঠি কাটতেছেন, যেইভাবে ভাটা লাগতেছে, মনে হয় যেন ফুরাতের নদীর পানি একবারে শুকায়া যাবে। শুকায়া গেলে আমরা গোসল করব কেমনে? শুকায়া গেলে আমরা ওযু করব কেমনে? পশু পাখিগুলা চলবে কেমনে? ও মৌলা আলী, আর দোয়া করা লাগবে না, আল্লাহ আপনার উসিলায় যতটুকু করছে ততটুকু আলহামদুলিল্লাহ। আসলে আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ হলো আসল জায়গায়। যেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরাতের প্রান্তরে যাইয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া তীরের মানুষগুলারে সহযোগিতা করলো, কিন্তু সেই মৌলা আলীর আওলাদের জন্য তোরা কেমনে ফুরাতের পানিটা বন্ধ করলি রে? কেমনে ফুরাতের পানি বন্ধ করলি? পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলেন, তোমরা যত বাধা দুধা দেও না কেন, 2টা জিনিসের বাধা কোনোদিন দিও না। এর মধ্যে 1 নম্বর হলো রাস্তার বাধা দিও না, তুমি কাউকে রাস্তার বাধা দিও না। 2 নম্বর কাউকে পানির বাধা দিও না, আমার টিউবওয়েল থেকে পানি নিতে পারবি না, আমার ঘাট দিয়ে গোসল ব্যবহার করতে পারবি না। জীবনে কাউকে রাস্তার বাধা দিও না, জীবনে কাউকে পানির বাধা দিও না। পানির বাধা দেওয়া হলো ইয়েজিদের চরিত্র। এই চরিত্র আমরা বাঙ্গাল পাড়ার মানুষ চাই না। আমরা বাঙ্গাল পাড়ার মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা অষ্টগ্রামের মানুষ হলো পাঞ্জাতনের ভক্ত, আমরা হইলাম আহলে বায়াতের ভক্ত। কথা কন ঠিক কিনা? আমরা হইলাম আহলে বাইতের ভক্ত। দিলেতে বাসনায় আমার, মনেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। দিলেতে বাসনায় আমার, মনেতে
বাসনায় আমার পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতুন। এই জন্য আমার যুবক ভাইরা, কেমনে আলী আসগরকে পানির বদৌলতে তোরা তীর মারলি রে, কেমনে হুসাইনকে তোরা পানি সামনে আইনা মস্কারা করলি, কি জবাব দিবি? আজকে কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম, কোন খ্রিস্টানে ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম, কোন ইহুদি ঘটাইলে মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা, টিপুওয়ালা, ফাগরিওয়ালা, এমন মুনাফিকের বাচ্চা এখনো আছে না না? সুযোগ পাইলে আল্লামা ফারুকির মতন তোমারও জবাই কইরা দিব, সুযোগ পাইলে রইসুদ্দিনের মতন ইমামরে হত্যা করে দিবে। আরে আমার যুবক ভাইরা শুনে যাও, শুনে যাও, আজকে একটা কথা বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন কত টাকার মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোন ঘরের মালিক হতে পারেন আমি জানি না, জীবনে কোনোদিন মুনাফিকি কইরেন না, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে প্রতারণা কইরেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরেন না। কারণ এই দুনিয়া দুনিয়া নই রে, এই দুনিয়ার পরে আসল একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো হাসরের ময়দান। ওই ময়দানে উঠবা, কি জবাব দিবার? উজহা শর্মে क्या জবাব হয়? মোস্তফাকে সামনে আহলে বায়তের বিরুদ্ধে কথা কইয়া, ফান্ডাতনের বিরুদ্ধে কথা কইয়া, আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা কইয়া, কেমনে হাসরের ময়দানে আমার নবীর সামনে মুখ দেখাইবা? মুখ দেখাইবার কোনো জায়গা নাই। কেন জানোনি? আহলে বায়তের সদস্য ইমাম হাসান বেহেশতের গেটে চাবি লইয়া দাঁড়ায় থাকবো, ইমাম হুসাইন বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, মা ফাতেমা বেহেশতের সর্দারনি হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো, হযরতে মৌলা আলী বেহেশতের সর্দার হইয়া চাবি লইয়া দাঁড়ায় থাকবো। আল্লাহ হইল খালেক, আমার নবী হইল মালিক। আর তাদের সঙ্গে গাদ্দারি কইরা নামাজ পড়া কপালের মধ্যে দাগ ফালাইয়া বেহেশতে যাইবা, কোনো কাজ হবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, আহলে বায়তের মনে কষ্ট দিয়া নামাজ পড়লে বেহেশত পাওয়া যাবে না। জোরে জোরে কোনা ঠিক না বেঠি? আমার রথানির বাবা, ও আমার বাঙ্গাল পাড়ার বাবা, পায়ের মধ্যে ধইনা দিয়া যায়। কেন বলছে নেশা করবেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকটা যখন ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া পাথরের উপরে রাখা এজিদে কি করছে জানেননি? এজিদে কবিতা গায় আর মদ পান করে, নেশা করে। ও বন্ধুরে, এজিদ নেশা করে, কিন্তু হুসাইন পন্থীরা নেশা করে না। নেশা করা হলো এজিদের কাজ, আর আল্লাহ পাকের প্রেম বিতরণ করা হলো ইমাম আলী মুকামের কাজ। এই জন্য আপনাদেরকে বলি, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন বাবা খাবেন না, জীবনে কোনো ইয়াবা খাবেন না, জীবনে কোনোদিন ফেন্সি খাবেন না, জীবনে কোনোদিন সুদ খাবেন না, জীবনে কোনোদিন ঘুষ খাবেন না। এই হারাম থেকে যদি বাঁচতে পারেন, আর দুইটা হাত যদি আল্লাহর দরবার বাড়াইয়া দিয়া কোন গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, ওর গুনার বোঝা মা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব ইলাহি, মাফ করে দাও মাহবুব তুমি সারা কারো কাছে ও আল্লাহ গো করি বরুদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন, তুমি সারা কে বুঝিবে মনের বেদন। যুবক, জীবনে কোনোদিন নেশা কইরো না, জীবনে কোনোদিন পাঞ্জাতনের বিরুদ্ধে যাইও না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফেলে কাঁদাবেন না। মাহফিল সাজাইছেন ভালো কথা, হুজুরদেরকে সম্মান করছেন ভালো কথা, বাড়িতে মারে দমক মারবেন তো বিপদ ডাইকে আনবেন, কারণ মা বাবার মনে কষ্ট দিলে কোনোদিন খাঁটি বান্দা হওয়া যায় না। মা বাবার দোয়া যাদের লাগা যায়, এরা বান্দা থাকে না রে, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়।
ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? নেশা থেকে বাঁচতে চাই কি চাই না? আহলে বায়তের মহব্বত দরকার আছে না নাই? এই খবরদার, আজকে থেকে ওয়াদা, বাপ মা যদি কবরে যায় থাকে, বাপ মার কবরে যায় জিয়ারত করবেন, বাপ মার কবরে যায় জিয়ারত করবেন। খবরদার, বাপ মা যদি বাচ্চা থাকে, কালকে বাপ মার ভাইয়া ধরে গিয়ে সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আব্বা যা করছি ভুল করছি। আহলে বাইতের মহব্বত আমাদের হৃদয়ে আছে, যাদের অন্তরে আহলে বাইতের মহব্বত আছে, এরা কোনোদিন মা বাপরে কষ্ট দেয়